আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মূল ভিডিওর টপিকটা হচ্ছে আপনারা আপনাদের কিভাবে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়িং লিস্টটা হাইড করে রাখবেন। আপনারা হয়তো ইউটিউবের অনেক ভিডিওই ঘাটাঘাটি করে দেখেছেন বা সার্চ করে দেখেছেন যে এই ফলোয়িং লিস্টটা হাইড করা যায় কি না। আজকে আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দেব এবং দেখাবো যে আপনারা কিভাবে এই ফলোয়িং লিস্টটা হাইড করবেন। তো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে যদি কেউ এখন নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটি কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনার কমেন্টে রিপ্লাই ভিডিও করে দেবো। ইনশাল্লাহ আপনি আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি আমার বেশিরভাগ ভিডিও তৈরি করি আমার অডিয়েন্সের ভালোবাসার মানুষগুলোর কমেন্টের ভিত্তিতে। তো যাই হোক, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই যে এই ফলোয়িং লিস্টটা হাইড করা যায় কি না। ঠিক আছে, এই ফলোয়িং লিস্টটা হাইড করা যায় কি না। আপনি ইউটিউবে যত ভিডিও ঘাটাঘাটি করেন না কেন, থাম্বনেলে সুন্দর করে লেখা থাকবে যে কীভাবে হাইড আপনি করবেন। ঠিক আছে, কিভাবে আপনি এটা হাইড করবেন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো যে আপনি কখনোই আপনার এই ফলোয়িং লিস্টটা হাইড করতে পারবেন না। কিন্তু আমি একটা প্রসেস আপনাদেরকে জানিয়ে দেব, এই প্রসেসের মাধ্যমে আপনার এই ফলোয়িং লিস্টটা সুরক্ষিত থাকবে এবং আপনি চাইলে অনেকেই এইগুলো দেখতে পারবে না। তো এইটা আমরা কিভাবে করব চলুন আমি দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল দেখেন উপরে একটি আইকন রয়েছে থ্রি ডট বলে, এই যে থ্রি ডট বলে একটি আইকন রয়েছে, এই থ্রি ডট আইকনের ওপর জাস্ট একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের মাঝখানে আপনাদের এখানে অনেক চলে আসবে, অপশন চলে আসবে, কিন্তু আপনি এখানে ঘাটাঘাটি করে খোঁজাখুঁজি করে কখনোই পাবেন না যে আপনার এইখানে যে লেখা আছে ফলোয়িং লিস্ট হাইড করার কোনো অপশন আছে কি না। আপনি দেখেন এখানে হাইড স্টোরি বলেও একটা অপশন আছে যে আপনি স্টোরিটা হাইড করতে পারবেন, কিন্তু আপনি কোথাও পাবেন না যে আপনার ফলোয়িং লিস্টটা হাইড করতে পারবেন কিনা। আমি আপনাকে গ্যারান্টি করে বলবো যে এখন পর্যন্ত ইনস্টাগ্রাম এই ফলোয়িং লিস্ট হাইড করার কোনো মাধ্যম জারি করে নাই। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন অ্যাকাউন্ট প্রাইভেসি বলে একটি অপশন রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই অ্যাকাউন্ট প্রাইভেসিটা আসলে কি, আপনাকে সবাই ইউটিউবারই একটি কথা বলে রাখবে যে এইটা যদি আপনি করে রাখেন আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে, অনেকেই দেখতে পাবে না। আমিও আপনাকে একই কথাই বলবো, ঠিক আছে। আর হ্যাঁ, আমি আপনাকে আরও একটি কথা বলে রাখবো যে আপনারা এইখানে যে প্রাইভেট অ্যাকাউন্ট বলে এইটাকে এইভাবে রেখে দিবেন এবং এইখানে এইটাকে চালু করে রাখবেন। আর আমি আরও একটা সেটিংস আপনাদের মাধ্যমে শেয়ার করি, এটা আমি আজ পর্যন্ত কাউকে বলার চেষ্টাও করি নাই এবং বলিও নাই। দেখেন এখানে একটা নোটিফিকেশন বলে একটি অপশন রয়েছে, নোটিফিকেশনের উপর যদি আপনি ক্লিক করেন তারপরে এইখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন। আচ্ছা, আমি আপনাকে একটু দেখাই। দেখেন এই যে ফলোয়িং এবং ফলোয়ার্স বলে, এই ফলোয়িং এবং ফলোয়ার্সের উপর জাস্ট একটি ক্লিক করে দেবেন। এইখানে আপনাদের দেখেন সব কিছু হয়তো অন থাকতে পারে। আপনি যদি আপনার ফলোয়ার এবং ফলোয়িং লিস্টটা হাইড রাখতে চান সবগুলো অফ করে দেবেন, সবগুলো অফ করে দেবেন। ইনশাল্লাহ আপনার ফলোয়িং এবং ফলোয়ার লিস্ট কেউই দেখতে পারবে না। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এই সেটিংসটা আমি আগের সেটিংসটার থেকে এই সেটিংসটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, এই যে নোটিফিকেশনের এইটা। তো আশা করি আপনার বিষয়টি বুঝতে পারছেন। নেক্সট ভিডিও কি হতে যাচ্ছে আপনারা সেটি কমেন্ট করুন এবং আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় সেটাও আমাকে কমেন্ট করুন। আমি আবার আপনাকে ভিডিও আমার চ্যানেলে আপলোড করে আপনাকে মেনশন করে আপলোড করে দেবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।